আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই প্রয়োজনীয় এবং আজকালের দিনে হয়তো সবার ঘরেই বাহন থাকে, যেমন নাকি হয়তো টু হুইলার হোক, থ্রি হুইলার হোক, কিংবা ফোর হুইলার হোক, কিংবা লোড ট্রাক বা হয়তো ট্রান্সপোর্ট, যে কোনো গাড়ির ক্ষেত্রেই আপনার একটা বস্তুর প্রয়োজন, হয়তো পিওসি সার্টিফিকেটটা অনেক প্রয়োজনীয় একটা ডকুমেন্ট। যখন এই পিওসি সার্টিফিকেটটা না থাকে, অনেক সময় আমরা হয়তো পুলিশকে ফাইন দিতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই বস্তুটি আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আর সেই বস্তুটি আপনারা কিভাবে বের করবেন বা হয়তো কোথা থেকে অনলাইন থেকে কিভাবে বের করবেন, সেই বস্তুটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। যদি আমি হয়তো আপনার সাথে যুক্ত নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি যখনই ভিডিও আপলোড দেই তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পাবেন। আর যদি হয়তো ভালো লাগে, অল্পখানিও যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন। আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কিভাবে করতে হয়। আপনারা ইচ্ছা করলে হয়তো কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে সব ক্ষেত্রেই আপনারা ডাউনলোড করতে পারেন। আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি সরাসরি, দেখুন কিভাবে করতে হয়। সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার স্ক্রিনের মধ্যে বা হয়তো মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে পরিবহন সেবা টাইপ করবেন। এখানে হোম পেজ যেটা আসবে, এই সেবাতে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে অনলাইন সার্ভিসেস আছে, এখানে স্ক্রল ডাউন করে দেখুন পিইউসিসি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অনলাইন সার্ভিসে যেতে হবে কিন্তু, ঠিক আছে? তারপর এরকমভাবে পিইউসিসিতে ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এই যে উপরের লাইনের মধ্যে হয়তো এখানে পিওসি সার্টিফিকেট বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং চেসিস নাম্বার মারার জন্য বলা হবে। তারপর এখানে ক্যাপচারটা ডালতে, বাস পিওসি ডিটেলসে ক্লিক করলে আসবে। তো আমি এখানে গাড়ির নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমার যে হিসেবে, অ্যাকর্ডিংলি গাড়ির নাম্বার আপনার হয়তো অন্য হতে পারে, আপনি সেই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর সিসিস নাম্বারটা আপনি কোথায় পাবেন? সিসিস নাম্বারটা আপনার আরসিতে উপরে লেখা থাকে, সেক্ষেত্রে আপনি আরসির থেকে 5টা লাস্ট নাম্বার বসিয়ে দেবেন এখানে। আমি এখানে হয়তো বসাচ্ছি, আমার আরসির থেকে দেখতেছি, দেখে হয়তো এখানে বসিয়ে দেব। তো আমি বসাচ্ছি। তারপর এখানে ক্যাপচারটা, যেভাবে ক্যাপচারটা হয়তো আমার এখানে দেখছেন, হয়তো সেই ক্যাপচারটি আপনার ওখানে থাকবে না। সেই ক্ষেত্রে আপনার ওখানে যে ক্যাপচারটা আসে, ক্যাপচারটা দেখে শুনে আপনারা সেম প্রসেসের মতো যেরকম আছে সেম অ্যাজ ইট ইজ, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল লেটার থাকলে স্মল লেটার বসাবেন। তো সেক্ষেত্রে আমি বসিয়ে দিলাম। এখানে আমার পিওসি ডিটেলস বলে এখানে অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। সো আপনারাও এরকমভাবে করবেন। তারপর দেখুন এরকমভাবে ডিটেলস বেরিয়ে আসবে। এখানে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন সম্পূর্ণ বেরিয়ে আসবে। দেখুন আমার এখানে গাড়ির যতগুলো ডিটেলস আছে বা হয়তো সম্পূর্ণ এখানে চলে আসলো। আমি প্রিন্ট করলাম, প্রিন্ট দেওয়ার পরে দেখুন এরকমভাবে একটা পেজ ওপেন হবে। তো পেজটির মধ্যে সম্পূর্ণ লেখা থাকবে আমার যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত হয়তো ভ্যালিডিটি আছে, কত সময় পর্যন্ত ভ্যালিডিটি আছে, সম্পূর্ণ এখানে দেখা যাবে। তো তারপর এখানে দেখুন গাড়ির মানে চালান নাম্বার টাম্বার সহকারে সম্পূর্ণ বস্তু এখানে রয়েছে। আমি প্রিন্ট করে কিংবা আপনি হয়তো নিজে চাইলে হয়তো সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। সেই ক্ষেত্রে আপনি সেভ করে, আমি পিডিএফ করে সেভ করে রাখছি, ঠিক আছে? তো আপনিও কোনো একটা নির্দিষ্ট জায়গায় আপনার একটা ফাইলের মধ্যে সেভ করে রাখবেন। তো এইভাবে করলে অবশ্যই আমি আশা করি সবারই এই বস্তুটি আপনারা সমাধান পেয়ে যাবেন এবং যেখান থেকে আপনারা হয়তো ফাইন দিতে হবে না। তবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আপনাদের একটুখানি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অন্যদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে আবারও নতুন একটা আলোচনা নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন।